السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله الصلاة والسلام على رسول الله. আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দাখিল নবম ও দশম শ্রেণীর আরবি প্রথম পত্র আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বই থেকে। আমরা এই বইয়ের আজকে প্রথম ইউনিটের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি তোমাদের যাদের যেই অস্পষ্টতা আছে সব আজকের এই ক্লাসের পরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের 1 নাম্বার পেজ থেকে, দাখিল নবম দশম আরবি প্রথম পত্র বইয়ের 1 নাম্বার পেজ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম আছে আল ওয়াহদাতুল উলা, প্রথম ইউনিট। এরপরে হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে কিংবা প্রবন্ধের নাম হচ্ছে ইবাদাতুল্লাহি বিল ইখলাস, একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করা। আমার আল্লাহু জাল্লা ওয়া আলা জাল্লা জালালুহু নবিয়্যুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়া'বুদাহু মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামি'i আনওয়া'iশ শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন নাবিয়াহু, তার নবীকে। কি আদেশ করেছেন? আইয়া আবুদাহু, তার ইবাদত করতে। আইয়া আবুদান নাবিয়্যু আর রব্বা আল্লাহা, অর্থাৎ নবী যেন, এই হুদার উদ্দেশ্য আল্লাহ আর ইয়া আবুদার ফাইল আল্লাহ, নবী, হুদার উদ্দেশ্য আল্লাহ। নবী যেন ইবাদত করেন তার, অর্থাৎ আল্লাহর ইবাদত করেন কিভাবে? মুখলিসান লাহু, লাহু মানে আল্লাহর জন্য, যেন তিনি খালেস হয়ে, নবী যেন মুখলিস হয়ে, একনিষ্ঠ হয়ে ইবাদত করেন। ফি ইবাদাতিহি, তার ইবাদতের ক্ষেত্রে। তিনি যে আল্লাহর ইবাদত করবেন, এই হি এর মার্জা দিয়ে দিকে ফিরতে পারে, আল্লাহর দিকেও ফিরানো যায়, নবীর দিকেও ফিরানো যায়। যে নবী তার নিজের যে ইবাদত, অর্থাৎ তার ইবাদতের যে কর্ম, তার নামাজ পড়া, রোজা রাখা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার ইবাদত, তো ওই হিসাবে ইবাদাতিহি, নবীর ইবাদতের ক্ষেত্রে এরকম হতে পারে। অর্থাৎ ফাইলের দিকে, এই হুটা ফাইলের দিকে ফিরবে, নবীর দিকে। আবার মাফউলের দিকেও ফিরতে পারে, যে ইবাদাতিহি মানে ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে নবী যেন খালেস ভাবে, মুখলিস ভাবে ইবাদত করেন। এখন খালেস কিসের থেকে হবে? মুখলিস খাঁটি কিসের থেকে হবে? মুখলিসন মিন জামি'i আনওয়া, এই মিন কিন্তু মুখলিসের সাথে মুতাআল্লিক। মিন জামি'i আনওয়া'i শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা, মিন জামি'i আনওয়া'i শিরক, সকল প্রকারের শিরিক, ছোট হোক বড় হোক, ছোট বড় সকল ধরনের শিরিক থেকে মুক্ত হয়ে তার ইবাদতের ক্ষেত্রে তিনি যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করেন। তো ফাইনালি তর্জমা করলে কি দাঁড়ায়? আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন যাতে করে তিনি তার ইবাদতের ক্ষেত্রে সকল ধরনের ছোট বড় শিরিক থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তিনি ইবাদত করেন। আশা করি এভাবে ভেঙে ভেঙে বললে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা চাই প্রত্যেকেই যেন প্রত্যেকটা শব্দ তার নিজস্ব অর্থকে বুঝতে পারে, তারপরে ফাইনালি ভাবানুবাদ বুঝতে পারে। তো কি দাঁড়ালো? আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন যাতে করে তিনি তার ইবাদতের ক্ষেত্রে ছোট বড় সকল ধরনের শিরিক থেকে মুক্ত হয়ে একমাত্র কিংবা
আল্লাহ তাআলার প্রতি খালেস হয়ে একনিষ্ঠ হয়ে তিনি তার ইবাদত করেন। ফাল ইখলাস, তো ইখলাস কি জিনিস, যে ইখলাস নিয়ে আমাদের এই অধ্যায়, ইবাদাতুল্লাহ বিল ইখলাস, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা। এই ইখলাস বলতে আসলে কি বোঝায় সেটা বলতেছে। ফাল ইখলাস হুয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতি। ইখলাস হলো একজন মুসলমান তার সকল আমলকে আল্লাহ তাআলার রাজি খুশি অর্জনের উদ্দেশ্যে তার সকল কাজকে করা। ফাল ইখলাস, ইখলাস হলো ওয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে একজন মুসলমান তার সকল আমলকে আন ইয়াজআলা করবে, বানাবে, তার সকল আমলকে করবে আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য করবে। কি উদ্দেশ্যে? ইবতিগা মারদাতিহি, হি মানি মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একজন মুসলমান তার সকল আমলগুলো করবে। তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একজন মুসলমানের যে কোনো কাজ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি লক্ষ্য থাকে, সেটাকেই বলা হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে আমল করা মানে এই আমল দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি চাই, অন্য কেউ আমাকে ভালো বলুক, আমাকে সুনাম করুক, সেটা আমি চাই না। ওয়ালাইসা তলাবান লির রিয়া ওয়াস সুমআ, রিয়া মানে লোক দেখানো, সুমআ মানে সুনাম, খ্যাতি। তো একজন মুসলমান তার সকল আমলকে করবে আল্লাহর রাজি খুশি অর্জনের উদ্দেশ্যে। ওয়ালাইসা তলাবান লির রিয়া, লোক দেখানো এবং সুনাম অর্জনের উদ্দেশ্যে নয়। ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস, ফাহুয়া এখানে হায়ের উপরে একটা সুকুন বসে গেছে, জজম, টাইপিং মিস্টেক, এখানে হবে পেশ। ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস, সে এই জন্য আমল করবে না যে মানুষ তাকে দেখুক। ওয়াতাহাদ্দাসু আন আমালিহি, এবং মানুষ তার আমল নিয়ে আলোচনা করুক, যে সে তো এরকম হজ করে, সে তো এরকম সুন্দর করে নামাজ পড়ে, এত এত দান সদকা করে, জিকির আজকার করে, তেলাওয়াত করে, এরকম তার ব্যাপারে আলোচনা করুক মানুষ। এটা মুখলিস বান্দা, যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে, সে কিন্তু এটা তার উদ্দেশ্য থাকে না যে মানুষ তার আমল নিয়ে আলোচনা করুক। ওয়ায়ামদাহুহু ওয়ায়ুসনু আলাইহি, আসনা ইউসনি মানে প্রশংসা করা, হামিদা আহমাদু মানে প্রশংসা করা, কাছাকাছি অর্থ, দুইটা ফেল। ওয়াহমাদুহু, এবং লোকেরা তার প্রশংসা করুক। ওয়ায়াসনু আলাইহি, এবং তারা তার সুনাম করুক, এটা মুখলিস মুমিনের উদ্দেশ্য থাকে না। ফাআলাল মুসলিমি আন ইউখলিসান নিয়াতা ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি, তো একজন মুসলমানের উপর, ফা মানে তো বা অতএব, আলাল মুসলিমি একজন মুসলমানের উপর আবশ্যক, আই ইউখলিসান নিয়াতা নিয়তকে খালেস করা, সহি করা, খাঁটি করা, একনিষ্ঠ করা, ফি কুল্লি আমালিন এমন প্রত্যেক আমলের ক্ষেত্রে, এমন প্রত্যেক কাজের ক্ষেত্রে তার নিয়তকে সহি করতে হবে, সহি করা আবশ্যক। ইয়াকুমু বিহি, বিহি মানি বিল আমাল, এই আমলের দিকে ফিরেছে। ইয়াকুমু বিহি অর্থাৎ ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি, এমন সকল আমলের ক্ষেত্রে যে আমলটা সে করছে, আমরা এক কথায় বাংলায় বলতে পারি তার কৃত আমল। একজন মুসলমান তার কৃত, তার কৃত কয়রিকার ত কৃত সকল আমলের ক্ষেত্রে তার নিয়তকে খালেস করা আবশ্যক। হাত্তা ইয়াতাকাব্বালাহুল্লাহু মিনহু, যাতে করে আল্লাহ তাআলা তার থেকে তার ওই আমলটা কবুল করে নেন। লিয়ান্নাল আমালা লা তুকবালু ইল্লা বিশারতাইন, লিয়ান্না কেননা, আল আমাল কেননা আমলসমূহ, লা তুকবালু কবুল হবে না, ইল্লা বিশারতাইন দুইটি শর্ত ছাড়া, দুই শর্ত ব্যতিরেকে আমল কবুল হয় না। একটা শর্ত কি? আল ইখলাস, আর একটা শর্ত আল মুতাবাআতু লির রাসূল। ইখলাস অর্থাৎ একনিষ্ঠতা, আরটা হচ্ছে একনিষ্ঠতা মানে আল্লাহর প্রতি একনিষ্ঠতা, আল্লাহর রাজি খুশি উদ্দেশ্য হওয়া। আরটা হচ্ছে আল মুতাবাআতু লির রাসূল, রাসূলের অনুসরণে করা। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতেছি একটা কাজ, কিন্তু সেটা রাসূলের তরিকায় হচ্ছে না, রাসূলের অনুসরণে হচ্ছে না, তাহলে কিন্তু দুই শর্তের এক শর্ত অনুপস্থিত হয়ে গেল।
ঠিক আছে, এজন্য আবার কোনো আমল আমি রাসূলের সন্তুষ্টির জন্য, রাসূলের দেখানো পথে, রাসূলের পথ ধরেই আমি করছি, সুন্নত অনুযায়ী আমি করছি, কিন্তু আমার এখলাস নাই, তাহলে 2 শর্তের 1 শর্ত নেই, অনুপস্থিত, আমার আমল কবুল হবে না। এজন্য বলা হচ্ছে যে লিয়ান্নাল আমাল লা তুকবালু ইল্লা বিশারতাইন, 2টি শর্ত ছাড়া আমল কবুল হবে না। আল ইখলাসু ওয়াল মুতাবাআতু লির-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য থাকতে হবে, আর একটা হচ্ছে রাসূলের অনুসরণে হতে হবে। ক্বালা আল্লাহু জাল্লা জালালু, আল্লাহ তাআলা বলেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উমিরু, তাদেরকে আদেশ করা হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহা, নফি নফি ইসবাত, নাবাচক নাবাচক মিলে হাবাচক। তো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে কেবল আল্লাহ তাআলার ইবাদত করার আদেশ করা হয়েছে, মুখলিসিন আলাহুদ্দিন, কিভাবে তারা ইবাদত করবে, তাদের দিনকে আল্লাহর প্রতি, লাহু মানে লিল্লাহ, আল্লাহর প্রতি তাদের দিনকে খাঁটি করে, যাতে করে তারা ইবাদত করে, হুনাফা, একনিষ্ঠ হয়ে, খালেস হয়ে, যাতে করে তারা আল্লাহর ইবাদত করে, এই আদেশই তাদেরকে করা হয়েছে। এবং ওই লিয়াবুদুর সাথে মুতাআল্লিক ওয়া ইউকিমু, যাতে করে তারা আল্লাহর ইবাদত করে, এবং ওয়া ইউকিমুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া ইউতুজ যাকাতা, এবং যাকাত আদায় করে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হচ্ছে ওই স্থায়িত্বর দিন, অর্থাৎ ইসলাম ধর্ম। কামা জাআ ফিল হাদিস, কোরআন থেকে একটা আয়াত বলা হয়েছে, এখন হাদিস থেকে আরেকটা নস দেখানো হচ্ছে, টেক্সট। এই হাদিসের সারমর্ম হচ্ছে যে একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহর রাসূল, আমি এক লোকের ব্যাপারে জানি যে তিনি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেন, তার উদ্দেশ্য আছে যে সওয়াব অর্জন করা, আল্লাহর রাজি খুশি অর্জন করা, তবে পাশাপাশি আবার তিনি এটাও চান যে মানুষ তার সুনামও করুক, তার আলোচনা করুক, যে অমুকে তো অনেক বড় মুজাহিদ, অনেক সাহসী, এরকম সুনাম করুক, এটাও সে আশা করে, আবার আল্লাহ তাআলার রাজি খুশিও তার উদ্দেশ্য। এখন আসলে তার ফলাফল কি হবে এটা সে জানার জন্য, একজন সাহাবী জানার জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন লা শাই আলাহু, সে কোনো সওয়াবই পাবে না। যেহেতু ইখলাসের মধ্যে এখানে ভেজাল হয়ে গেছে, অর্থাৎ সে মানুষের সুনাম, এই যে জিকির আর যিকর, মানুষের সুনাম পাওয়াও, তার আলোচনার কেন্দ্রবিন্দু হওয়াও তার একটা উদ্দেশ্য ছিল, যেটা বর্তমানের ভাষায় বলা হয় ভাইরাল হওয়া কিংবা আলোচিত হওয়া, মানুষের মধ্যমণি হওয়া। তো এরকম আশা থাকার কারণে আল্লাহ রাসূল বলছেন যে তার এই ইখলাসের সাথে জিহাদ করলেও ওই নিয়তে ভেজাল থাকার কারণে তার সে কোনো সওয়াব পাবে না। আন আবি উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা, তিনি বলেন, যে রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে এসেছেন, যিনি এসেছেন তিনি অবশ্যই সাহাবী। একজন, রজুলুন বলতে কোন সাহাবী এসেছেন তার কথাটা এখানে উল্লেখ নাই, একজন লোক এসেছেন নবীজির কাছে। ফাকালা, এসে তিনি জিজ্ঞেস করলেন, ফাকালা মানে বললেন, মানে জিজ্ঞেস করলেন, আর আইতা, হে নবী আপনি বলুন তো দেখি, আর আইতা, আচ্ছা বলুন তো দেখি, বা আপনি আমাকে বলেন, আর আইতা মানে আখবির নি, আমাকে আপনি খবর দেন, আমাকে একটু জানান, আমাকে একটু বলেন, আমি মাসআলার উত্তরটা জানতে চাই। আর আইতা রাজুলান, আচ্ছা বলুন তো দেখি একজন লোক গজা, যুদ্ধ করে, ইয়ালতামিসুল আজরা, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, ওয়া যিকরা, এবং সুনাম পাওয়ারও উদ্দেশ্যে, মা লাহু, তো তার হাসন নাসর কি হবে, তার ফলাফল কি হবে, তার লাস্ট পর্যায়টা কি হবে, অর্থাৎ সওয়াব পাবে না ভিন্ন কিছু। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল উত্তর দিলেন, লা শাইআ লাহু, তার কোনো সওয়াব মিলবে না। ফাআআদাহা সালাসা মাররাতিন, যিনি প্রশ্ন করতে এসেছেন তিনি 3 বারই এই প্রশ্নটা করেছেন। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 3 বারই একই উত্তর দিয়েছেন, লা শাইআ লাহু, তার কোনো সওয়াবের অংশ নেই। ফামা লাহু মিন নাসিব,
তার কোনো অংশ নেই, কোনো সওয়াব তিনি পাবেন না। সুম্মা ক্বালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মানে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ তাআলা আমল কবুল করবেন না, ইল্লা, হ্যাঁ তবে কোন শর্তে আমল কবুল করবেন, মা কানা লাহু খালিসান, যেটা একমাত্র তার উদ্দেশ্যেই হবে, অবতুগিয়া বিহি ওয়াজহুহু, এবং যেটা দ্বারা তার রাজি খুশি পাওয়া উদ্দেশ্য হবে, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, যেটা দ্বারা, অবতুগিয়া বিহি যে আমল দ্বারা, ওয়াজহুহু মানে ওয়াজহুল্লাহ আল্লাহ তাআলার রাজি খুশি পাওয়া উদ্দেশ্য হবে, সেই আমলই তিনি কবুল করবেন। তাহলে কি দাঁড়ালো রাসূলের কথা, যে আল্লাহ তাআলা কেবল ওই আমলই কবুল করবেন যেটা তার জন্য একনিষ্ঠভাবে করা হয়েছে এবং যেটা দ্বারা তার সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হয়ে থাকে। এই ঘটনাটা, এই হাদিসটা রাওয়াহুন নাসাঈ, নাসাঈ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। ওয়াল ইখলাসু সিফাতুন লাজিমাতুন লিল মুসলিমি, ইখলাস একটি আবশ্যকীয় গুণাবলী মুসলমানের জন্য। ইযা কানা আমিলান, এখন বলতেছে যে মুসলমান যেই প্রফেশনেই থাকুক, সে ছাত্র হতে পারে, ব্যবসায়ী হতে পারে, কোনো কর্মচারী, শ্রমিক, যে কোনো লেভেলে থাকতে পারে, তো সে যেহেতু মুসলমান তার জন্য আবশ্যকীয়, সে যে লাইনেই থাকুক না কেন তার জন্য আবশ্যকীয় গুণাবলী হচ্ছে ইখলাস। ইযা কানা আমিলান, যখন সে শ্রমিক কিংবা কর্মচারী হোক না কেন, আও তাজিরান, অথবা সে মুসলমান হয়ে একজন ব্যবসায়ী হোক না কেন, আও তালিবান, অথবা সে একজন মুসলিম শিক্ষার্থী হোক না কেন, আও গায়রা যালিক, অথবা অন্য যে কোনো প্রফেশনে যে কোনো পেশারই হোক না কেন, তার জন্য অত্যাবশ্যকীয় গুণাবলী হলো আল ইখলাস, তাকে ইখলাস অর্জন করতে হবে, ইখলাসকে ধারণ করতে হবে। ফাল আমিল, এখন বলতেছে যে ইখলাস থাকলে কি ফায়দা, কি লাভ। যদি ইখলাস থাকে তাহলে একজন শ্রমিককে যে কাজ করতে দেওয়া হবে, যে দায়িত্ব দেওয়া হবে, সে সুন্দরভাবে ওই কাজটা করবে, কারণ সে জানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল ইতকানা ফি কুল্লি শাই, এটা হাদিস, অর্থাৎ যে আল্লাহ তাআলা সব কাজ সুচারুরূপে হওয়াকে পছন্দ করেন। তাহলে ওই শ্রমিক কাজে ফাঁকি দিবে না, সুচারুরূপে কাজ করবে, কারণ সে তো মুসলমান, সে তো মুখলিস, আল্লাহর রাজি খুশি চায়। তার সামনে সিসি ক্যামেরা না থাকুক, তাকে তার মহাজন, তাকে তার বস না দেখুক, সে একাকী কাজ করতেছে এক রুমে, কিন্তু তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যে কাজ দেওয়া হয়েছে, এটা সে একদম খাঁটি মনে করবে, ইখলাসের সাথে করবে, এর মধ্যে কোনো ভেজাল দুই নম্বরই করবে না। সেটাই উদাহরণ দেওয়া হচ্ছে যে যখন ব্যবসায়ী, একজন মুসলমান ব্যবসায়ী মুখলিস হবে, তিনি তার ব্যবসার মধ্যে মানুষকে ঠকাবেন না, বেশি দাম রাখবেন না, আল্লাহকে ভয় করবেন। একজন এরকমভাবে ছাত্র, সে যখন মুখলিস হবে তখন তার পড়ালেখা মুখস্থ করার মধ্যে সে পরিশ্রম করবে, সে তার পাঠ ভালোভাবে অর্জন করবে। তো আমরা দেখি ফাল আমিল ইউতকিনু আমালাহু, তো একজন শ্রমিক বা একজন কর্মচারী তিনি তার কাজকে সুচারুরূপে করবেন, লিআন্নাল্লাহা আমারা বিইতকানিল আমালি ওয়া ইহসানিহি, কেননা আল্লাহ তাআলা সুচারুরূপে কাজ করার আদেশ করেছেন এবং সুন্দরভাবে কাজ করার আদেশ করেছেন। ওয়াত্তাজির ইয়াত্তাকিল্লাহা ফি তিজারাতিহি, একজন ব্যবসায়ী যখন মুখলিস হবেন তখন তিনি তার ব্যবসার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে চলবেন। ফালা ইউগালি আলান নাস, তখন তিনি মানুষের কাছে দাম বাড়িয়ে দিবেন না, মানুষকে ঠকাবেন না। ইন্নামা ইয়াতলুবুর রিবহাল হালালা দাইমান, তিনি সর্বদা শুধুমাত্র, ইন্নামা শুধুমাত্র, ইয়াতলুবু তিনি তলব করবেন, তালাশ করবেন, আর রিবহাল হালালা বৈধ, মুনাফা বৈধ লাভ, সর্বদা তিনি সর্বদা বৈধ লাভ অন্বেষণ করবেন। অর্থাৎ অবৈধভাবে, দুই নাম্বারি করে, ভেজাল করে, এরকমভাবে অসততার আশ্রয় নিয়ে তিনি লাভ করার চিন্তাও করবেন না, যখন নাকি একজন ব্যবসায়ী এরকমভাবে তার মধ্যে ইখলাস থাকবে। অত্তালিবু ইয়াজতাহিদু ফি মুযাকারাতিহি, তার পড়ালেখা, একজন ছাত্র তার মুখস্থকরণের ক্ষেত্রে পরিশ্রম করবে, অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা করে তার পড়াশোনাকে সে আয়ত্ত করবে। ওয়া তাহসিলি দুরুসিহি, তার পাঠ অর্জনের ক্ষেত্রে, ওয়া তাহসিলি দুরুসিহি, তার পাঠ অর্জনের ক্ষেত্রে সে চেষ্টা পরিশ্রম করবে, ইয়াজতাহিদ চেষ্টা পরিশ্রম করবে। ওয়া হুয়া ইয়াবতাগি মারদাতাল্লাহি, যে ওই ছাত্র পড়ালেখার মধ্যে পরিশ্রম কেন করবে, যেহেতু সে মুখলিস, আল্লাহর রাজি খুশি চায়। ইয়াবতাগি মারদাতাল্লাহি, এই পড়াশোনার চেষ্টা পরিশ্রমের দ্বারা পড়াশোনা সে কেন করবে, কারণ সে আল্লাহর রাজি খুশি থাকবে, তার উদ্দেশ্য।
ওয়া নাফাআল মুসলিমিনা বিহাযাল ইলম, এবং এই এলেমের দ্বারা, এই জ্ঞান, যে সে যে লাইনে যে জ্ঞান অর্জন করে না কেন, ওই জ্ঞান অর্জন করার দ্বারা তার উদ্দেশ্য থাকবে মুসলমানদেরকে উপকার কিভাবে করা যায়, মুসলমানদের কিভাবে কাজে লাগে তার ওই জ্ঞানটা, সে এই চেষ্টা করবে তার পড়াশোনার মধ্যে। আচ্ছা, ওহুয়া আইদান সিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম। এই এখলাস, এই যে এখলাসের ব্যাপারে এতক্ষণ বর্ণনা দেওয়া হলো, সর্বশেষ বলা হচ্ছে ওয়াহুয়া, ওয়াহুয়া মানে আল এখলাস। এই এখলাসটা ওহুয়া আইদান, আইদান মানে ও, ইংলিশে যে TOO আছে, যে আমিও, ওই ও যে বুঝায় সেই ও আইদান, ওয়াহুয়া আইদান সিফাতুল আম্বিয়া আলাইহিমুস সালাম। এটা নবীদেরও একটি গুণাবলী, এই এখলাসটা নবীগণেরও একটা গুণ, একটা বৈশিষ্ট্য। এবার একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে বনি ইসরাইলের, যেখানে একজন আবেদ ছিলেন, সে আবেদ এরকমভাবে ইবাদত গুজার লোক, সে একবার খবর পেলেন যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে একটা গাছের পূজা করছে। তখন এই রাগের কারণে, এই জিদের কারণে, এবং আল্লাহর রাজি খুশি অর্জনের জন্য, যে আল্লাহর ছাড়া কোনো ইবাদত হতে পারে না, এই উদ্দেশ্যে সে একটা কুড়াল নিয়ে রওনা হয়েছে ওই গাছকে সমূলে উপড়ে ফেলবে। তো পথিমধ্যে তার সাথে শয়তানের দেখা হয়, শয়তান ভিন্ন আকৃতিতে আসে এবং তাকে বলে যে তোমার ওই গাছ কেটে কোনো লাভ নাই, তুমি গাছ কাটা বাদ দাও, তোমাকে আমি প্রতিদিন 2টা করে এরকমভাবে টাকা দিব, তৎকালীন যেই মুদ্রা আছে, স্বর্ণ মুদ্রা দিব, তোমাকে 2টা করে এরকমভাবে দিনার দিব। তো তিনি রাজি হয়ে গেলেন এবং আচ্ছা, ওই আহ, এরকমভাবে ধন সম্পদের যে অফার করেছে তার আগে তার সাথে কুস্তি হয়, শয়তানের সাথে কুস্তি হয় এবং তিনি জিতে যান, দরবেশ জিতে যান আর শয়তান হেরে যায়। তারপরে শয়তান এই চুক্তিটা করে যে তুমি গাছ কাটিও না, তোমাকে প্রতিদিন টাকা দেয়া হবে 2 টাকা করে, তোমাকে 2টা করে স্বর্ণ মুদ্রা দেয়া হবে। তারপরে এইভাবে একদিন 2 দিন স্বর্ণ মুদ্রা পায় সে, তৃতীয় দিন থেকে আর পায় না। তারপরে আবার জিদ করে গাছটা কাটার জন্য সে কুড়াল নিয়ে রওনা হয়, প্রতিমধ্যে আবার শয়তানের সাথে তার লড়াই হয়, এবার সে হেরে যায়, এবার দরবেশ হেরে যায়, শয়তান জিতে যায়। এবং কেন, কারণ কি? তখন বলা হলো যে প্রথমবার তুমি গিয়েছিলে আল্লাহর উদ্দেশ্যে, যে আল্লাহর সাথে শিরিক হচ্ছে, তুমি সেটাকে এরকম ভাবে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছ, কিন্তু এইবার যে তুমি রাগ করে বের হলা, এবার যে তুমি কুড়াল নিয়ে রওনা হলা, এখানে তোমার উদ্দেশ্য ছিল ওই টাকা না পাওয়া। তাই এই যে এখলাসের ওলটপালট হওয়ার কারণে কি হয়ে গেল, এই ব্যাপারে একটা ঘটনা হুকিয়া বর্ণিত আছে, আন্নাহু কানা ফি বানি ইসরাঈলা, যে বনি ইসরাইল গোত্রে রজুলুন আবিদুন, একজন ইবাদত গুজার লোক ছিলেন, ফাজাআহু কওমুহু, তার কাছে একদল মানুষ আসলেন, ওয়াকালু লাহু, এবং তারা তাকে বললেন, ইন্না হুনাকা কওমান, ওখানে কিছু লোক আছে, ইয়াবুদুনা শাজারাতান, তারা একটি গাছকে পূজা করছে। আবাদায় আবুদে ইবাদত করা, আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে। ইয়াবুদুল আসনামা, মূর্তির উপাসনা করে, মূর্তির পূজা করে। ইয়াবুদুনা শাজারাতান, গাছের ইবাদত করে, এটা খাটে না, গাছের উপাসনা করে বা গাছের পূজা করে। ওয়াইশরিকুনা বিল্লাহি, এবং তারা আল্লাহর সাথে শিরিক করে। ফাগাদিবাল আবিদু, ওই বুজুর্গ কিংবা আবেদ লোক, ইবাদত গুজার লোক শুনে রাগ হয়ে গেলেন, গদাবান শাদীদান, গদিবা গদাবান শাদীদান, এটাকে বলা হয় মাফুলে মুতলাক, অর্থাৎ যেই ফেল ব্যবহার করা হয়েছে ওই ফেলের মাদ্দা থেকেই মূল ধাতু, অর্থ ধাতুর যেই শব্দ আছে ওটা দিয়েই যদি আবার মাফুল বানানো হয়, এটাকে বলা হয় মাফুলে মুতলাক। এটা তাগিদ দেওয়ার জন্য ব্যবহার হয়। যেমন আকালতু, খেলাম, আমি খেলাম। আকালতু আকলান, মানে আমি খুব খেলাম। শারিবতু মানে পান করেছি, শারিবতু সারবান মানে খুব পান করেছি। দরবতু মানে প্রহার করলাম, মারলাম। দরবতু দরবান মানে খুব প্রচন্ড মার দিলাম। তো গদিবাল আবিদু গদাবান শাদীদা, বুজুর্গ ব্যক্তি খুব প্রচন্ড রাগ করলেন। গদাবান মানে তাকিদ, অর্থটাকে বেশি গাঢ় বুঝাচ্ছে, অর্থাৎ যেমন তেমন রাগ নয়, রাগে লাল হয়ে যাওয়া, রাগে উত্তেজিত হয়ে একদম মানে রাগে ফেটে পড়া, তো এরকম কিছু। তার সাথে আবার সাদিদান সিফত যুক্ত হয়েছে, অর্থাৎ প্রচন্ড রেগে গেলেন। ওয়া আখাদা ফাসান, ফাসুন কুরাল,
আখাযা ফাসান একটি কুঠার বা কুড়াল তিনি নিলেন, লিয়াকতা কি উদ্দেশ্যে, লিয়াকতা আশ-শাজারাতা গাছটি কেটে ফেলবেন। অফিত তরিকি পথিমধ্যে অবালাহু ইবলিসু ফি সূরতি শাইখিন কাবীরিন এক বৃদ্ধ শায়খের শ্রুতে, এক বৃদ্ধ অশীতিপর এক বৃদ্ধের সুরতে আকৃতিতে ইবলিস তার মুখোমুখি হলেন, তার সাথে সাক্ষাৎ হলো। অকাল আলাহু শয়তান যে এখানে একজন বৃদ্ধ সেজে আসছে এটা কিন্তু বুজুর্গ ব্যক্তি জানে না, মনে করছে কোনো এক সাধারণ বুড়ো, সাধারণ এক বৃদ্ধ ব্যক্তি। অকাল আলাহু শয়তান তাকে বলল, ইলা আইনা আনতা যাহিবুন, ইলা আইনা আনতা যাহিবুন, ইলা আইনা আনতা তাযহাবু, ইলা আইনা আনতা তাতাওয়াজ্জাহু, সব একই অর্থ, অর্থাৎ কোথায় চলছেন, কোথায় রওনা করলেন, কোথায় যাচ্ছেন। ফাকাল আল আবেদ ওই এবাদত গুজার অর্থাৎ বুজুর্গ ব্যক্তি বললেন, উরিদু আন আযহাবা লিআকতা আশ-শাজারাতা আল্লাতী ইয়া'বুদুহা আন-নাসু মিন দুনিল্লাহ, উরিদু আন আযহাবা আমি যেতে চাচ্ছি, লিয়াকতা আশ-শাজারাতা আল্লাতী ওই গাছটিকে কেটে ফেলার জন্য, ইয়া'বুদুহা আন-নাস মানুষ যেই গাছের ইবাদত করছে, মানুষ যেই গাছের উপাসনা করছে, মানুষ যেই গাছের পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে, মিন দুনিল্লাহ আল্লাহকে রেখে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষ যে গাছের পূজা করছে ওই গাছটা কেটে ফেলার জন্য আমি যাচ্ছি, যেতে চাচ্ছি। ফাকাল ইবলিস ইবলিস বলল, ইবলিস কিন্তু ভিন্ন সুরতে একজন বৃদ্ধের সুরতে আসছে, ইবলিস সে যে আসলে ইবলিস সেটা কিন্তু জানে না কেউ। ফাকাল ইবলিস ইবলিস বলল, লান আতরুকাকা তাকতাউহা আমি তোমাকে কিছুতেই কাটার সুযোগ দিব না, লান আতরুকাকা তাকতাউহা তোমাকে কিছুতেই আমি কাটার জন্য ছাড়বো না, মানে কাটার সুযোগ দেব না, অর্থাৎ তোমাকে আমি যেতে দিব না। ওয়া তাশাজারা ইবলিসু মা'আল আবিদ এবং ওই ইবলিস তাশাজারা ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক মারামারি লেগে গেল মা'আল আবিদি বুজুর্গ ব্যক্তির সাথে। ফাগলাবাহুল আবিদু ফাগলাবাহু শয়তানের উপরে বিজয়ী হলেন আবেদ বুজুর্গ ব্যক্তি। ওয়া আওকাআহু আলাল আরদি তাকে ধরে জমিনের উপর আছাড় মারলেন, অর্থাৎ মাটিতে ফেলে দিলেন, তার বুকের উপর চড়ে বসলেন। বুজুর্গ ব্যক্তি বিজয়ী হয়ে গেছে আর ইবলিস এরকম ভাবে হেরে গেছে, পরাস্ত হয়েছে। ফাকাল ইবলিস তখন ইবলিস একটা অফার দিল, ইন্নী আ'রিদু আলাইকা আমি তোমার সামনে পেশ করছি আমরন একটি বিষয়, হুয়া খয়রুন লাকা যেটা তোমার জন্য কল্যাণকর হবে। শয়তান পরামর্শ দিচ্ছে যে আমি তোমার সামনে একটা বিষয় উপস্থাপন করতে চাই যেটা তোমার জন্য কল্যাণকর হবে। ফা আনতা ফাকিরুন লা মাল লাক তুমি তো আসলে দরিদ্র ব্যক্তি, তোমার তেমন ধন সম্পদ নেই। ফারজি আন কতঈ শাজারতি তুমি গাছ কাটা বাদ দিয়ে ফিরে যাও। ওয়া সাউফা উতিকা এবং অবশ্যই সাউফা অবশ্যই অচিরেই বিভিন্ন অর্থ হয়। সাউফা উতিকা অবশ্যই আমি তোমাকে প্রদান করব, দেব। আন কুল্লি ইয়াউমিন প্রতিদিনের বদলায়, মানে প্রতি একদিন যাবে এর বদলায় আমি তোমাকে দেব দিনারাইনি দুটি দিনার, দুটি স্বর্ণ মুদ্রা দেব। ফাওয়াফাকাল আবিদু প্রস্তাবটি আবেদের মনোভূত হলো। আবেদ ওয়াফাকা আবেদ কি করলেন, একমত হলেন যে ঠিক আছে, প্রতিদিন যদি দুই দিনার পাই অসুবিধা কি। তো গাছ না কেটে তিনি চলে গেলেন। তো বাড়িতে চলে যাওয়ার পরে প্রথম দিন কি হলো, ওয়াফিল ইয়াউমিল আউয়াল ওই চুক্তির পরের দিন প্রথম দিন, ওয়াফিল ইয়াউমিল আউয়াল প্রথম দিন আখাযাল আবিদু দিনারাইনি ওই বুজুর্গ ব্যক্তি 2 দিনার নিলেন, অর্থাৎ তাকে 2 দিনার পৌঁছে দেওয়া হলো, তিনি 2 দিনার গ্রহণ করলেন, বুঝে পেলেন। ওয়াফিল ইয়াউমিস সানি আবার দ্বিতীয় দিন যখন আসলো, চুক্তির দ্বিতীয় দিন, আখাযা দিনারাইনি আবারও ঠিকঠাক 2 দিনার পেলেন। ওয়ালাকিন্না ফিল ইয়াউমিস সালিসি কিন্তু তৃতীয় দিন, এখানে দেখো ওয়ালা কিন্না ব্যবহার করা হয়েছে। ওয়ালা কিন একটা শব্দ আছে সুকুন দিয়ে জজম দিয়ে, এটা ওয়ালা কিন্না। ওয়ালা কিন হতো যদি এখানে ফেল আসতো, ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এরকম হাদিস আছে। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবি, ওয়ালা কি ইয়ানজুরু ফেল থাকলে, ওয়ালা কিন এখানে সুকুন থাকলে হতো ফেল, কিন্তু সুকুন যেহেতু নাই আছে তাসদিদ, এজন্য এখানে ফেল হবে না, ফেল ছাড়া অন্য কিছু আসবে, ফেল ছাড়া বাকি যা আছে সেগুলো বসবে। তো যদি এখানে ফেল আসতো তাহলে আমরা এই যে লাম ইয়াজিদকে যদি আমরা এখানে নিয়ে আসতাম তাহলে এখানে সুকুন দিয়ে হতো ওয়ালা কিল্লাম ইয়াজিদ,
ওয়ালাকিন লাম ইয়াজিদ, কিন্তু যেহেতু এখানে ফেল আসে নাই, ফিল ইয়াউম ফেল ছাড়া অন্য কিছু আসছে, তাই এখানে তাসদিদ ওয়ালাকিন্না ফিল ইয়াউমি সালিসি, কিন্তু তৃতীয় দিনে লাম ইয়াজিদিদ দিনারাইন, ওই আগের 2 দিনের মতো আর দুটি দিনার তিনি পেলেন না, স্বর্ণ মুদ্রা তিনি পেলেন না। ফাগদিবাল আবেদ, সাথে সাথে রেগে গেলেন। ফাগদিবা, তো তিনি রেগে গেলেন। ওয়া আখাযা ফাসাহু, তিনি তার কুঠারটি উঠিয়ে নিলেন। ওয়াকালা, এবং বললেন লা বুদ্দা মানে অবশ্যই, আবশ্যক, জরুরি। লা বুদ্দা আন আকতা আশ-শাজারাতা, আজকে আমার গাছ কাটতেই হবে, গাছটি আজকে আমাকে কেটে ফেলতেই হবে। ফাকাবালাহু ইবলিসু ফি সূরাতি শাইখিল কাবীরি, আবারও সেই আগের মতন বৃদ্ধের আকৃতিতে ইবলিস তার মোকাবেল হলো, অর্থাৎ তার মুখোমুখি হলো, তার সাথে রাস্তায় দেখা হলো। অকাল লাহু, এবং ইবলিস তাকে বলল, ইলা আইনা আনতা যাহিবুন, কোথায় চলছেন, কোথায় যাচ্ছেন? ফাকাল আল আবিদু, বুজুর্গ ব্যক্তি বললেন, সাউফা আকতাউ শাজারাতা, অবশ্যই গাছটি কেটে ফেলবো। ফাকাল ইবলিস বলল, লান তাস্তাতিয়া, তুমি কিছুতেই পারবে না। ওয়া সাআমনাউকা, সা মানে অবশ্যই, অচিরেই, সাআমনাউকা মিন যালিক, অবশ্যই আমি তোমাকে তা থেকে বাধা দিব, অর্থাৎ গাছ কাটতে তুমি পারবে না, তোমাকে আমি আটকে দেব। ফাতাকাতালা, তো দুইজন লড়াই লেগে গেলেন, ইবলিস এবং ওই আবেদ ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি লড়াই, মারামারি লেগে গেলেন। ফাগলাবা ইবলিসুল আবিদা, আগের বারের উল্টা হলো, আগের বার ইবলিস হেরে গিয়েছিল, আবেদ জিতে গিয়েছিল, কিন্তু এবার গলাবা ইবলিস জিতে গিয়েছে, জয়লাভ করেছে আল আবিদা, আবেদের উপরে। ফাগলাবা ইবলিসুল আবিদা, ইবলিস আবেদের উপর বিজয় লাভ করেছে। ওয়া আলকা বিহি, আলকা মানে আলকাল ইবলিস নিক্ষেপ করেছে, বিহি ওই বুজুর্গ ব্যক্তিকে, বিল আবিদি, আবেদ ব্যক্তিকে ধরে আসার মেরেছে, আলাল আরদি মাটির উপরে। ফাকাল আল আবিদু, আবেদ বললেন, কাইফা গলাবতানি হাযিহিল মাররাতা, এইবার তুমি কিভাবে আমাকে হারিয়ে দিলে, আমার উপর বিজয় লাভ করলে। অকদ গলাবতুকা ফিল মাররাতিস সাবিকাতি, আগের বার আমি তোমাকে হারিয়ে দিয়েছিলাম, তোমার উপর আমি বিজয় লাভ করেছি। ফাকাল ইবলিস উত্তর দিল, লিআন্নাকা, কেননা তুমি, গদিবতা ফিল মাররাতিল উলা, প্রথমবার রাগ করেছিলে, লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য রাগ করেছিলে। ওয়া কানা আমালুকা খালিসান লাহু, আর তোমার কাজ ছিল শুধুমাত্রই তার রাজি খুশির জন্য, অর্থাৎ আল্লাহর রাজি খুশির জন্যই তোমার কাজটা ছিল। ফা আম্মানাকাল্লাহু মিন্নি, তাই আল্লাহ তোমাকে আমার থেকে নিরাপদ করে দিয়েছিলেন। আম্মা ফি হাযিহিল মাররা, কিন্তু এইবার, কিন্তু এইবার আম্মা যখন আসে, আম্মার পরের বাক্যে একটা ফা থাকে শুরুতে, যেমন আমরা ওয়াজ মাহফিলে শুনি, আম্মা বাদ ফাআউযু বিল্লাহি, আম্মা বাদ মানে পর কথা হলো। আম্মা ফি হাযিহিল মাররা, তো এইবার কি হলো? ফাকাদ গদিবতা লিনাফসিকা লিদিয়া'id দিনারাইনি, 2 দিনার না পাওয়ার কষ্টে, 2 দিনার নষ্ট হয়ে যাওয়ার কারণে, তোমার নিজের স্বার্থে, নিজের কারণে তুমি আজকে রাগ করেছো। আগের বারের রাগটা ছিল আল্লাহর জন্য, আজকে তুমি করেছো নিজের স্বার্থে, কারণ ওই যে তুমি তৃতীয় দিন 2 দিনার পাওনি। ফা হাজামতুকা ওয়া গলাবতুকা, তাই আমি তোমাকে হারিয়ে দিয়েছি এবং তোমার উপর আমি বিজয় লাভ করেছি। অকাল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত, হাজারাত ইমরাআতুন মিন মাক্কাতা ইলাল মাদিনাতি, মক্কা থেকে মদিনায় একজন মহিলা হিজরত করেছিলেন। ওয়া কানা ইসমুহা উম্মা কাইসিন, তার নাম ছিল উম্মে কয়েস। ফাহাজারা রাজুলুন ইলাইহা, তো ওই মহিলার উদ্দেশ্যে একটা লোক হিজরত করেছিল, লিয়াতাজাওয়াজাহা, তাকে বিবাহ করার উদ্দেশ্যে, ওই মহিলাকে বিবাহ করবে বলে তিনিও মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। অর্থাৎ অনেকেই তো হিজরত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবী হিজরত করেছিলেন না, তো তারা হিজরত করেছেন আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যে, কিন্তু একজন সাহাবী, তার উদ্দেশ্য ছিল হিজরতের, যে আমি ওইখানে গিয়ে ওই মহিলাকে বিবাহ করব। ওয়ালাম ইউহাজির মিন আজলি নুসরতি দীনিল্লাহ, তার হিজরতটা, ওই পুরুষের হিজরতটা ছিল না আল্লাহর দিনকে সাহায্য করবার জন্যে, আল্লাহর দিনকে সাহায্য করার জন্য, মিন আজিলি জন্যে, নুসরতে দীনিল্লাহ, আল্লাহর দিনকে সাহায্য করার জন্য তিনি হিজরত করেননি।
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যখন এই কাহিনী জানতে পারলেন যে একজন লোক হিজরত করে এসেছেন একজন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তখন তিনি একটা হাদিস বললেন। আল্লাহ রসুল বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা অনেক প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে এই হাদিসটা, মুত্তাফাকুন আলাইহি হাদিস, আমরা সবাই কম বেশি জানি। তো আল্লাহ রাসূল বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মানে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির জন্য, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে মা তা নাওয়া, যা সে নিয়ত করেছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি সওয়াব পাবে না গুনাহ হবে, তার কতটুকু কি হবে সেটা নির্ভর করবে তা সে যা নিয়ত করেছে সেটার উপর। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তো যার হিজরতটা হয়েছে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরত তো আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত বলেই গণ্য হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, ইলা দুনিয়া, দুনিয়া ইউসিবুহা, এমন দুনিয়া যেটাকে সে অর্জন করতে চায়। তো আর যার হিজরতটা হয়েছে দুনিয়া অর্জনের জন্যে, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার জন্যে যার হিজরতটা হয়েছে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে তার হিজরতটা গণ্য হবে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটার জন্যেই। মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিমে এই হাদিসটা আছে। ফাআলাইনা, শেষে এক লাইনে কি বলতেছে এই প্রবন্ধের পরে, ফাআলাইনা আন না'বুদাল্লাহ, তো আমাদের উপর আবশ্যক, আন না'বুদাল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করা, বিল ইখলাসি, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, কামা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটা আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাক, তুমি তোমার দিনকে খাঁটি করো, অর্থাৎ তুমি যে আমল করছো সেটাকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করো। ইয়াকফিকাল আমালুল কলিল, কাজ যদি তুমি অল্পও করো, অর্থাৎ তুমি 10 রাকাত নফল পড়তে পারলে না, শুধুমাত্র 2 রাকাত নফল পড়লে, কিন্তু সেটা তোমার দিনকে খালেস করে করেছো, আল্লাহর রাজি খুশি পাওয়ার উদ্দেশ্যে করেছো, তাহলে আল্লাহ রসুল বলতেছেন ইয়াকফিকাল আমালুল কলিল, ওই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট, তোমাকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট। আর আমল অনেক বেশি করলে কিন্তু ইখলাস ছিল না, তাহলে সে বেশি আমল করার দ্বারাও কোনো ফায়দা হবে না। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্প থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে এই ক্লাসটি খুব স্পষ্টভাবে তোমাদের জন্য বোধগম্য হয়েছে, তোমরা সহজেই বুঝতে পারবে এই লম্বা প্রবন্ধটির বিস্তারিত অনুবাদ এবং তর্জমা। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।